আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। নিজের চোখের সামনে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী। পরকীয়ার জেরে দক্ষিণ চব্বিশ পরগনায় চাঞ্চল্য। প্রবাদ আছে, পিড়িতে মজিল মন, কিবা হাড়ি কিবা দম। সেই প্রবাদই যেন বাস্তবে প্রতিফলিত হলো দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এলাকায়। নিজের দলের এক সদস্যের সঙ্গে স্ত্রীর পরকীয়ার সম্পর্ক মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত স্ত্রীর বিয়ে দিয়ে দিলেন স্বামী, তাও নিজের চোখের সামনেই। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের সঙ্গে এলাকার এক তৃণমূল কর্মীর স্ত্রীর প্রেমের সম্পর্ক চলছিল। কয়েকদিন আগে ওই পঞ্চায়েত সদস্য প্রেমিকার সঙ্গে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হতে স্ত্রীর স্বামী প্রকাশ্যে আবেদন জানান, দুজন ফিরে এলেই তিনি নিজেই তাদের বিয়ের ব্যবস্থা করবেন। তবে প্রথমে ফিরে আসতে রাজি না হলেও গতকাল রাতে স্বামী খবর পান যে প্রেমিক প্রেমিকা একটি ভাড়া বাড়িতে রয়েছেন। সঙ্গে সঙ্গে পুরোহিত নিয়ে সেখানে তিনি পৌঁছে যান। সেখানেই সকলের সামনে দুজনের হাতে হাত দিয়ে মালা বদল করিয়ে বিয়ে সম্পন্ন করান স্বামী নিজেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বাসন্তী, পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদার। অন্যদিকে স্ত্রীর নাম গোলাপী দাস, স্বামী এলাকার তৃণমূল কর্মী দীপঙ্কর দাস। দীর্ঘদিনের অবৈধ সম্পর্কের পর শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়া হলো। এই ঘটনায় সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে চাননি দীপঙ্কর দাস, শুধু চোখের কোণে জল দেখা যায়। এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানান, যদি এমন ঘটনা ঘটে থাকে এবং অভিযোগ প্রমাণিত হয়, দল তা বরদাস্ত করবে না। অভিযোগের ভিত্তিতে দলীয় স্তরে তদন্ত শুরু হয়েছে। ভরতগড়ের ঘটনাটি আমার নজরে এসেছে। দলীয়ভাবে আমি তদন্ত করার জন্যে তৃণমূল নেতৃত্বকে অনুরোধ করেছি। তদন্তে যদি প্রমাণিত হয়, দলের নেতৃত্ব, ব্লক নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের তৃণমূল কংগ্রেস কোনো অন্যায় বরদাস্ত করে না। যদি তদন্তে প্রমাণিত হয়, আইন তার নিজের পথে চলবে।